মুসা রে, তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকটা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকটা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে, কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরে, আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও। আমার আল্লাহ গোশত চাইছে, মানুষের গোশত চাইছে, একটু গোশত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইটে আমি ব্যবহার করে গোশত দেবো, নিজের শরীর আমি কেমন করে রকম করব? কথা বুঝতে চান না, কেউ দেয় না। না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোশত চাইলাম, তুমি সে সুবিধা কেউ এক টুকরো গোশত দিল না, মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যা হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনার তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্য, আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোশত চাইলাম, কেউ একটু গোশত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোশত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোশত দিল না। এবার বলে, মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাদাম দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়া এক টুকরো গোশত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোশত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে বাদাম চলে গেছে তুর পর্বতে, যা বলে, আল্লাহ তুমি তোমার বান্দার গোশত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোশত দিছে। আল্লাহ বলল, মুসা রে, এই গোশত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝানোর জন্য আমি এই জন্যই গোশত চেয়েছি। মুসা রে, তুমি তোমার উম্মতের কাছে গোশত চাইলে, তোমার শরীরে কি গোশত ছিল না? এ মুসা, তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোশত কাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই, কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো, অমনি দরবেশ বাবা গোশত কাইতে দিছে। এ মুসা, এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা পান আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য দান করবো, কিন্তু পরে তা দান করবো না। এই যে আমাদের দেশের নেতারা আছে, পরে তা দান করে, কথা কর। আশা করি মসজিদে 2 টন গম দিলাম,